বনফুলের শ্রেষ্ঠ গল্প বইটি থেকে নেওয়া ছোট গল্প সমাধান। আকাশ নীল, বাতাস স্নিগ্ধ, ফুল সুন্দর এবং আমার নাম নিহার রঞ্জন। নিহার রঞ্জন হওয়া সত্ত্বেও আমার বিয়ে হলো পাকড়া গ্রামবাসিনী খান্তমণি নামে এক পল্লীবালার সঙ্গে, এবং বৎসরান্তে তিনি একটা কন্যারত্ন প্রসব করে তার নাম রেখে দিলেন বুচি। নামকরণটিতে একটু আপত্তি করেছিলাম, তাতে বাড়ির এবং পাড়ার সকলে সত্যি কথাই বলল, এই কালো কুৎসিত মেয়ে, তার নাম পুষ্পমঞ্জুরি দিবি নাকি? তোর যত সব অনাচ্ছিষ্টি। মেয়েটি কুৎসিতই ছিল, রং তো কালোই, একটা চোখ ছোট আর একটা বড়। তাছাড়া কিরকম যেন বোকা হাবা ধরনের, মুখে সর্বদাই লালা ঝরে। পুষ্পমঞ্জুরির নাম দেওয়া চলে না তা ঠিক। বছর দুই পরে খান্তমণি বুচিকে নিয়ে বাপের বাড়ি গিয়েছে। সেদিন রবিবার, কারো কাজকর্ম নেই। চণ্ডীমণ্ডপে বসে নানা আলোচনা চলছে। হঠাৎ আমার কথাই উঠল। নিপেন বলল, এই দেখো না, নিহারের অদৃষ্ট হলো বা একটা মেয়ে, তাও আবার এমন কদাকার। শ্যামবোস বললেন, তার বলতে বিয়ে দেওয়ার সময় নাকের জলে চোখের জলে হতে হবে আর কি, টাকা চাই প্রচুর। হারু খুড়ো তামাকটাতে দুটান দিয়ে বললেন, আরে ভাই, শুধু টাকা হলেই হয় না, লোকে টাকাও চায়, রূপও চায়। যে চোখ দুটো ছোট বড় হয়ে আরো মুশকিল কি না, কি যে হবে। সকলের যে এত দুশ্চিন্তা। এমন সময় পিয়ন এসে আমাকে একটা চিঠি দিয়ে গেল। নিপেন বলল, কার চিঠি হে? আমি চিঠিটা পড়া শেষ করে বললাম, বউ লিখেছে, বুঝি মারা গেছে কাল। বনফুলের গল্প সমাধান কি অপূর্ব লেখা। উনি ছোট গল্পের মধ্যে দিয়ে কত বৃহৎ কথা বলে গেলেন। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো পরবর্তী একটি গল্প নিয়ে।